আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দাবি পূরণের আশ্বাসে ২৬ ঘন্টা পর রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার। সকাল থেকে সারা দেশে রেল যোগাযোগ শুরু। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ। জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপি নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএলে দুর্বার রাজশাহীর অপেশাদার আচরণে হতবাক বিসিবি স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। দাবি পূরণের আশ্বাসে ২৬ ঘন্টা পর রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টার সঙ্গে তার বাসভবনে শ্রমিক নেতাদের দীর্ঘ বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রেল শ্রমিকরা। এতে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় দিনভর ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অর্থ মন্ত্রণালয়ে যে সুবিধা দেওয়া আছে সেখানে বলা হয়েছে যে মাইলেজের সুবিধাটা এক মাসের বেশি হতে পারবে না। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব এবং আমি এটা দায়িত্ব নিচ্ছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমি এটা করতে সক্ষম হব। আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে আনলিমিটেড যে মাইলেজ যেটা আমরা পাই আসছি ব্রিটিশ আমল থেকে ১৬০ বছর থেকে ওইটা উনি করে দিবে অর্থ মন্ত্রণালয় থেকে। আর পূর্বের ন্যায় আমরা যারা পেয়ে আসছি, আমরা যারা দীর্ঘদিন চাকরি করছি, সেগুলো আমাদের অনধিকারে ৭৫%, ওই ব্যাপারটা উনি ইনশিওর করছেন। কমলাপুর রেল স্টেশন থেকে সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন লায়লা নওশিন। যাচ্ছি তার কাছে। নওশিন, রেলের রানিং স্টাফরা কি কাজে যোগ দিয়েছেন? ট্রেনগুলো কি সময় মতো চলাচল করছে? কি দেখছেন আপনি? থেকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় ৪টি ট্রেন এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং যেহেতু গত ২৬ ঘন্টা কর্মবিরতি ছিলেন রেলের রানিং স্টাফরা, সেই কারণে কিন্তু আজকের যে ট্রেনগুলো যে নির্দিষ্ট সময়ে যে ট্রেনগুলো যাওয়ার কথা ছিল, অনেকগুলো ট্রেনে কিন্তু নির্দিষ্ট সময়ে যায়নি, অর্থাৎ অনেক ট্রেনের কিন্তু বিলম্বে গিয়েছে। এবং আমরা প্ল্যাটফর্মে আছি, প্ল্যাটফর্মে যে উত্তরবঙ্গগামী এবং পূর্বাঞ্চলগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনের যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে। এবং যেহেতু আজকে কিন্তু গতকালের তুলনায় যে অপেক্ষারত যাত্রীদের সমাগম কম, কারণ হচ্ছে গতকাল যে ট্রেনের যে ধর্মঘট ছিল, কর্মবিরতি ছিল, কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসংখ্য যাত্রী কিন্তু গতকালের যারা টিকিট কাটা ছিল তারা কিন্তু অসংখ্য যাত্রী প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করে, স্টেশনে এসে অপেক্ষা করে কিন্তু তারা বাসায় ফিরে গেছে বা বিকল্প বাহনে তারা তাদের গন্তব্যস্থলে গেছে। এবং সেই আশঙ্কা থেকে কিন্তু যেহেতু গতকাল রাত পর্যন্ত যখন দফায় দফায় মিটিংয়ের পরও সিদ্ধান্ত হচ্ছিল না যে আসলে রেল শ্রমিকদের, রেলের যে রানিং স্টাফদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণের কী হবে, ততক্ষণে কিন্তু আজকের যে টিকিটধারী যাত্রীরা তারা কিন্তু অনেকেই বিকল্প ব্যবস্থা, যাদের দ্রুত, যাদের ইমার্জেন্সি ঢাকার বাইরে যেতে হবে, তারা কিন্তু বিকল্প ব্যবস্থা করে ফেলেছে। এবং আজকে যাদের টিকিট কাটা ছিল তাদের অনেকেই কিন্তু হয়তো বিকল্প বাস বা অন্যান্য মাধ্যমে তারা
টিকিট কেটে কিন্তু এই ব্যবস্থাটা করেছিল। এই জন্য গতকালের তুলনায় আজকে কিন্তু কমলাপুর রেল স্টেশনে সকালের যে সময়টাতে ভিড় কিছুটা কম। তবে এই সকাল 10টার পরের যে ট্রেনগুলো আছে এবং সন্ধ্যার পর যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে যে যাত্রীদের যে আগে থেকে টিকিট কাটা ছিল সেই টিকিটে কিন্তু যাত্রী সমাগম উপচে পড়া ভিড় হবে এমনটা আশঙ্কা করা যাচ্ছে। এবং যেহেতু 26 ঘন্টার একটা কর্মবিরতি ছিল, ট্রেন সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়েছিল, সেই মানুষ কিন্তু গতকালই তারা প্রত্যেকে দাবি করেছিল যে দ্রুত যেন তাদের সমস্যার সমাধান করা হয়। এবং আশা করা যাচ্ছে যে পরবর্তী যে ট্রেনগুলো বিলম্বে আছে সেই ট্রেনগুলো যে সম্ভাব্য সময় দিচ্ছে সেই সময়ের মধ্যে ছাড়বে এমনটাই আশা করা যাচ্ছে। কমলাপুর স্টেশন থেকে আপাতত এই ছিল আমার কাছে। নওশাদ আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক জানিয়েছেন, দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শাহবাগে আন্দোলনরত স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকদের কাছে এসে তিনি ঘোষণা দেন। তবে চলতি বছরের জুনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কথা বলেছেন মাদ্রাসা শিক্ষকরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। চাকরি জাতীয়করণে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসায় এভাবেই একে অন্যকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 40 বছরের বৈষম্য অবসানের বার্তায় এভাবেই প্রতিক্রিয়া জানালেন তারা। আমরা রাজপথে এসেছি বিদায় আমাদের দাবি দেওয়াটা আদায় হয়ে গেল, অনেক আনন্দ লাগতেছে। ঘোষণা আশ্বাস করেছেন, তাতে আমরা অত্যন্ত খুশি। চাকরি জাতীয়করণ সহ 6 দফা দাবিতে টানা 10 দিন ঢাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সবশেষ মঙ্গলবার সচিবালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন 15 সদস্যের শিক্ষক প্রতিনিধি দল। অবশেষে সরকারের পক্ষ থেকে আসে দাবি মেনে নেওয়ার আশ্বাস। 6 দফা দাবি সহ আমরা আরো অতিরিক্ত বেশ কিছু কাজ করেছি। আপনারা যে বৈষম্যের কথা তুলে ধরেছেন, আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের তাগিদ দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান। সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোনো কালক্ষেপণ করে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন করে নতুন শিক্ষক নিয়োগ দেবে সরকার। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে। রাহুল রায়ের রিপোর্ট। 20 জানুয়ারি লন্ডন থেকে নিজে ফর্ম পূরণ করে চাঁদা দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার জেলা ও মহানগরে সদস্য নবায়ন শুরু করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সদস্য নবায়ন কমিটির সদস্যরা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। তাদের লোক কেন? সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেস। পরে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত জানানো হয়। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের তারিখ ঘোষণার আগে ইসলামিক দলগুলোর মধ্যে কোনো জোট বা ঐক্য হচ্ছে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য বা জোট হলেও তা হবে শুধু এক ব্যালটের জোট, এটি কোনো রাজনৈতিক জোট নয় বলে জানান দলগুলোর নেতারা। তাহফিমুল ইসলামের রিপোর্ট। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আলোচনায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো কিভাবে অংশ নেবে সেই আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন থেকে তৃণমূল পর্যায়ে। এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনাও করছে দলগুলো। তবে এতদিন পরে এসেও ঐক্যের বিষয়ে বাহ্যিক অগ্রগতি নেই ইসলামী দলগুলোর মধ্যে। সেখানে অনেকগুলি দল একত্রিত হবে যারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ছিল, সময় নিতে হবে। এখানে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমরা আলোচনা করতেছি, আলোচনা বন্ধ হয়ে যায়। নির্বাচনের জোট মানে হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। হ্যাঁ, নির্বাচন আগে এখনো জোট হচ্ছে না আমি মনে করি। নির্বাচন ঘোষণা করার পরে এরপরে ঠিক হবে যে আমরা কি আমরা তো সাধারণ কথাই আছে, আমরা এক জায়গায় প্রার্থী দেওয়ার ব্যবস্থা করবো। নির্বাচন যখন ডিক্লেয়ার করা হবে তখন আমরা ভাববো আমাদের করণীয় কি। তার আগেও আমাদের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এই সমস্ত বৈঠক এগুলো চলমান থাকবে। ইসলামী দলগুলোর জোট যদিও তৈরি হয়, তবে তা কোনো রাজনৈতিক দল বা জোটের বিরুদ্ধে জোট বা ঐক্য হবে না বলে মনে করেন এই রাজনৈতিক নেতারা। আবার ঐক্যটাকে আমরা কিন্তু আরেকটা প্রতিপক্ষ দাঁড়ানোর দরকার নেই। আমার তো কথা হচ্ছে ঐক্য আমরা করবো, ইসলামী করে ঐক্যটা এই মুহূর্তে আরেকটা গ্রুপের বিপক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমরা আরেকটু বুঝে শুনে ধীর গতিতে পা ফেলতে চাই, যেন আমরা হোঁচট না খাই। সেখানে রাজনৈতিক দর্শনের নিয়ে মতবাদ আছে, আর কিছু আছে ইসলামী দর্শন, আকীদাগত দর্শন। এই দুই জিনিস কিন্তু এক জিনিস না। ফ্যাসিবাদ বিরোধী সকল দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান ইসলামী দলগুলো নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বরিশাল মহাসড়কে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা শাহনারা বেগম পার্ক। পার্কের জন্য বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়কের এই অংশ যেমন সংকুচিত হয়েছে, তেমনি যানজট বেড়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই এই পার্ক অপসারণের দাবি উঠেছে। ঢাকা বরিশাল মহাসড়কের চৌমাথা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সাইদ পান্থ, যাচ্ছি তার কাছে। পান্থ, ঢাকা বরিশাল মহাসড়কে পার্কের কারণে জনজীবনের দুর্ভোগ ও সংকট নিরসনে উদ্যোগ নিয়ে আমাদের জানান। ধন্যবাদ সোহেল। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের শাহনারা পার্ক, বেগম শাহনারা পার্ক। এটি সাবেক যে মেয়র ছিলেন, বরিশাল সিটি মেয়র সাইনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তার মায়ের নামে এই পার্কটি করা হয়েছে। এখন এই পার্কটি আসলে জনদুর্ভোগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। দাবি উঠছে এই পার্কটি অপসারণ করার। আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 5 আগস্টের পর থেকে এই পার্কটি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি এই পার্কটি অপসারণের দাবিতে ইতিমধ্যে মানববন্ধন হয়েছে। তাদের যেটা দাবি সেটা হলো যে ঢাকা বরিশাল এই মহাসড়কে যানজট বেড়ে গেছে, কিন্তু তার ভিতরে এই সড়ক দখল করে অবৈধভাবে এই পার্ক নির্মাণ করা হয়েছে। এই পার্ক জনগণের কোনো কাজে আসছে না, এটা জনগণের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে, গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি বরিশাল সড়ক জনপদের সাথে। সড়ক ও জনপদ যেটা জানিয়েছে, ঢাকা বরিশাল এই যে কুয়াকাটা মহাসড়ক, এই সড়কে প্রায় 11 কিলোমিটারের মধ্যে রয়েছে বরিশাল নগরী, এবং এই নগরীর এই মাঝ বরাবর প্রাণকেন্দ্রে চৌমাথা এলাকায় এই পার্কটি গড়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনা বেড়েছে। তো তারা ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছেন যে এই পার্কটি যেন অপসারণ করা হয়। পরবর্তীতে ঠিকাদার নিয়োগের পর এটি অপসারণ করা হবে বলে এখানকার সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন আমাদের এমনটাই জানিয়েছে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন অপসারণের হ্যালো পান্থ, আপনাকে ধন্যবাদ। এবারে বিপিএল আপডেট।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। সংবাদে আবারও আমন্ত্রণ। ফেডারেল অনুদান, ঋণ ও অন্যান্য আর্থিক সহায়তা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল থেকে এই আদেশ কার্যকর হয়েছে। তবে এর প্রভাব নিয়ে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই আদেশের কারণে দরিদ্র দেশগুলোতে যুক্তরাষ্ট্র পরিচালিত HIV, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে বেশ কয়েকটি অলাভজনক সংস্থা ফেডারেল আদালতে মামলা করেছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে স্থগিতাদেশে সামাজিক নিরাপত্তা বা মেডিকেয়ার সুবিধাগুলোকে প্রভাবিত করবে না। জবাবে মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, এই পদক্ষেপের কারণে বিপুল সংখ্যক কর্মীর বেতন ও ভাতা পরিশোধ বন্ধ হয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখসাগর পেঁয়াজ চাষ করা হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনের ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণ মুক্তের পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দাবি পূরণের আশ্বাসে 26 ঘন্টা পর রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার। সকাল থেকে সারা দেশে রেল যোগাযোগ শুরু। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি পূরণ। জুনের মধ্যে বাস্তবায়ন না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত কিনা বিএনপি নেতাদের প্রশ্ন। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় জামায়াতের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য। এবং বিপিএল-এ দুর্বার রাজ্যের অপেশাদার আচরণে হতবাক বিসিবি স্বীকার করল ব্যর্থতার দায়। এখনই আইনগত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।